হাই, এক্সকিউজ মি, একটা কথা বলতে পারি? বলুন, শুনছি। জানি না কেন আপনার প্রোফাইলটি দেখে থেমে গেলাম, যেন চোখে একরকম শান্তি লাগলো। এই কথাটা কি সবাইকেই বলেন? না, সত্যি বলছি, প্রতিটি শব্দ অনেক ভেবেচিন্তে টাইপ করছি। আপনি যেন হঠাৎ করেই অনেক আপন হয়ে গেলেন। অচেনা কাউকে নিজের মনে করে নেওয়া কি ঠিক? ঠিক না, কিন্তু মন তো সবসময় নিয়ম মানে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কবি। যদি আপনি মুচকি হাসেন তাহলে কবিতা হয়ে উঠতে ইচ্ছে করে। আপনি কি সবসময় এমন মিষ্টি কথা বলেন? না, যার জন্য হৃদয়টা নরম হয়ে যায়, শুধু তার জন্যই। আমি তো আপনাকে চিনিই না। সমস্যা নেই, চিনে ফেলবেন একদিন, হয়তো এমনভাবে যেভাবে সকালে জানালার পাশে দাঁড়িয়ে রোদে গাছ হয়ে যায়। আপনি জানেন, এই কথাগুলো আজ সারাদিন আমার মাথায় ঘুরবে। আমি চাই শুধু আজ না, প্রতিদিন আপনি একটু একটু করে আমায় মনে রাখেন। আপনি কিভাবে এমন কথা বললেন? মনটা কেমন গলে যায়। হয়তো এই কারণেই বলি, জানি মনটা একটু হলেও আমার কাছে আসে। আপনি জানেন না, অনেকদিন পর এমন কিছু শুনলাম যা মন ছুঁয়ে গেছে। আমি অনেক দিন পর এমন কাউকে দেখলাম, দেখে মনে হলো এই তো সে, যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। আপনার এই কথাগুলো ভয় পাই, কখনো যদি আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। যদি অভ্যাস হয়ে যায় তাহলে আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। কেন? কারণ আমি অভ্যস্ত হতে চাই তোমার হাই, তোমার ছোট ছোট অভিমান, আর তোমার গুড নাইট বলার ভঙ্গিতে। আপনি খুব দ্রুত আমার অনুভবে চলে আসছেন। আসতে দাও, হয়তো আমি তোমার মনের জানালায় দাঁড়ানো সেই মানুষ যাকে তুমি ঠিক চিনে ফেলবে একদিন। জানেন, আজ রাতে ঘুম হবে না আমার। চোখ বন্ধ করলে মনে হবে আপনি পাশে বসেই কথাগুলো বলছেন। যদি ঘুম না হয় তাহলে আমি থাকবো, দুজন গল্প করব, আর ধীরে ধীরে তুমি ঘুমিয়ে পড়বে আমার কথায়। আপনি এত সহজে আমার ভাবনায় চলে এলেন, অথচ আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না আপনি কিভাবে এমনটা করলেন। আমি ঠিক এমনই, যেভাবে তুমি আমাকে অনুভব করছো। শব্দগুলো সব বাহানা, আসলে মনটাই কথা বলছে। আপনি কি জানেন, আপনার এই কথাগুলো একটা রাত্রিকে অসম্ভব সুন্দর করে দিতে পারে। তাহলে আজকের এই রাতটা আমাদের দুজনার হোক, না বলা অনেক কথা দুজনের মাঝে ভাগাভাগি করা হোক। আপনি কি সবসময় এমন আবেগী? না, তবে তখনই যখন মনে হয় কেউ অনুভব করতে চাচ্ছে, কেউ বুঝতে চাচ্ছে আমাকে। আর আপনি কি মনে করেন আমি বুঝতে চাই? আমি মনে করি তুমি শুধু বুঝতে না, তুমি অনুভবও করতে পারো। তোমার চোখে যেন গল্প লুকানো, যা আমি পড়তে চাই। এমন মনে হচ্ছে আপনি আমার না পড়া ডায়েরির পাতাগুলো